একটাবার চিন্তা করে কত সুন্দর সুন্দর জামা কাপড় আমরা পরি। আমার নবী দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। শুধু কষ্টের কথা আমরা বায়ানে বলি, প্র্যাকটিক্যাল জীবনে কষ্ট আমরা জীবনেও করি না। কি পরিমাণ খানা দানা আল্লাহ খান, কত রকমের নাস্তা আপনারা রেডি করে দেন, কত রকমের খানা সামনে আপনারা এনে দেন। আর আমার নবী আম্মা জান হযরত আয়েশা বলেন, নবী সবচেয়ে কঠিন কোন দিনটা আপনার জন্য ছিল? আল্লাহর নবী বললেন, আয়েশা কঠিন সময়ের কষ্টের কথা মনে করায় দিলা। ছোট্ট যায়েদকে নিয়ে রিং রোডটা পাড়ি দিই। এখন যেখানে রিং রোড, এই জায়গা দিয়ে তাইফে যেতে হতো। এই সেই পাহাড়গুলো বিরাট বিরাট জায়গা পাড়ি দিয়ে তাইফের ময়দানে গেলাম। মানুষগুলো আমার চিনল না, পাথরের পরে পাথর মেরেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। মাথা উঠাতে নিয়েছি, আবার পাগল পাগল বলে পাথর মেরেছে। আবার মাথা উঠাতে নিয়েছি, পাগল পাগল বলে পাথর মেরেছে। এত কষ্ট দ্বীনের জন্য আমার নবী করেছে। এই নবীর নামে যদি দরুদ পড়েন, যিনি আপনার জন্য দাঁড়ায় থাকবে, শাফাত করবে, যিনি ধন্য বানায় দিবেন, তিনি কে? আজকের যুবকেরা কান খাড়া করে শোনো। এতদিন ধরে মাহফিল করে বাংলাদেশে একটা পরিবেশ যখন তৈরি হচ্ছে, আজকে কিছু নাস্তিক বাম রামদের কারণে আযাবের দিকে দেশটা যাচ্ছে, ঠিক না বেঠি? জাহান্নামের পথে আমার যুবকদেরকে হাঁটাবেন না। 21 বছর বয়সে যদি মদের লাইসেন্স দেন, এটা জাহান্নামের পথ, মদ জান্নাতের পথ হতে পারে না, ঠিক না বেঠি? এখন জাহান্নামের পথ অনেকে ফাজলামি করে টাইনা, ঠিক কি না? জাহান্নামের পথে যদি আপনি হাঁটেন, একটাবার খেয়াল করে চিন্তা করেন, আমার দেশে একের পর এক ভূমিকম্প আসে, এমন এমন মাত্রায় ভূমিকম্প হয়, তারপরেও যিনি দয়া করে মাফ করে দেন, তিনি কে? এই গভীর রাতে আল্লাহকে হাজির রেখে, আল্লাহ আপনি হাজির, আপনি সর্বত্র, আপনার ক্ষমতা সর্বত্র বিরাজমান, আপনি কাদের কুদরত, সে